আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখেন বিকালবেলা প্রায় সন্ধ্যার আগ দিয়ে আমি এটা করছিলাম। তো এখানে আমি পাকোড়ার জন্য কিছু আটা গুলিয়ে রাখবো। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আসবে, এসে ওকে যেন পাকোড়া প্রপারলি বানিয়ে দিতে পারি খুব দ্রুত। এজন্যই আমি আগে থেকেই আটার এই ডোটা গুলিয়ে রাখছিলাম। তো যাই হোক, এখানে আমি কিন্তু কি দিয়েছি সবকিছু হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপরেও আরেকটু বলি যে এখানে আমি ফার্স্টে পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে জিরি করে কেটে দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এখানে আদা রসুন বাটা আর সবার লাস্টে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে কি হয়, খেতে কিন্তু খুব দারুণ হয়। তো এজন্যই ম্যাজিক মশলা দিলাম। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে সমস্যা নাই, এমনিও করা যাবে, ওটাও টেস্ট হয়, কিন্তু এটা দিলে একটু বেশি স্বাদ হয় আর কি। যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি নামাজ কালাম পড়ে চলে আসলাম একদম রান্নাঘরে। ফ্রিজ থেকে বের করেই আমি এটাতে একটু হালকা করে পানি দিয়ে এটা এখন গুলিয়ে নিব। তারপরে আর কি, এই যে কড়াইতে একটা তেল দিয়ে নিলাম, আর একটু যখন গরম হয়ে আসলো তেলটা, তখন এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিলাম। খুব লাল লাল করেই একটু মচমচে করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। সন্ধ্যায় অথবা বিকালের নাস্তাতে কিন্তু মাঝে মাঝেই আমরা এই পাকোড়া খাই। আর পার্সোনালি কিন্তু আমার এই পাকোড়াটা খুব পছন্দ। একদম ঘরোয়াভাবে সহজ উপকরণ আর খুব দ্রুতই বানানো যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো পাশে কিন্তু আমি চা করে নিচ্ছিলাম। সন্ধ্যায় নাস্তায় বেস্ট একটা নাস্তা আমার মনে হয়। সন্ধ্যায় যখন অন্যান্য নাস্তা বানাতে আলসেমি লাগে, তখন কিন্তু আমি এই সহজ পাকোড়াটাই বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে পাকোড়াগুলো সব আমি ভেজে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া আর আমি এখন একটা নাটক দেখবো আর পাকোড়াগুলো খাবো। সন্ধ্যাতে এভাবে মোটামুটি সময় কাটালাম আমরা। বেশ কিছুক্ষণ টিভি দেখলাম, তারপরে ভাবলাম যে যাই, এখন একটু রাতে কিছু রান্না করা লাগবে। তো আমি এখানে পটলগুলো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছিলাম। পটলের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এই তো ভেজে নিচ্ছি এখন। আজকে শরীরটা অতটা ভালো না, এই জন্যই আজকে একদম শর্টকাটভাবে সব কিছু করার চেষ্টা করছি আমি। আপনার ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তো আজকে ভাবলাম যে খুব শর্টকাটে রান্না করব। তো কি রান্না করব ভাবতে ভাবলাম যে একটু ঝাল ঝাল করে ডাল রান্না করি আর পটল ভাজা করি। এটা দিয়ে আজকে রাতে খাওয়া হয়ে যাবে, সাথে লেবু তো থাকবেই। তো এই তো ঝাল ডাল যেভাবে রান্না করতে হয়, মসুর ডালের মধ্যে আলু দিয়েছিলাম, এর মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, রসুন দিয়েছিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, আদা রসুন বাটা, তেল একসাথে সব কিছু দিয়ে চড়াই দিয়েছিলাম যেন একেবারে রান্নাটা হয়ে যায়। ও পাশে তো ভাত হচ্ছেই। এভাবে আজকে রান্না বান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আসলে সেরকমভাবে করা হয়নি, একটু অসুস্থ থাকার কারণে এরকমও হয়েছে যে হয়তো বা ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, এরকমও হয়েছে। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।